নুসরাত, এটা যে তোমার বাড়ি আমি আজকে জানলাম। আমি সেই প্রথম দিনই বুঝতে পারছি তুমি আর কেউ নুসরাত, তাই ভয় কিছু বলি নাই। ভাই কি বলেন? না মানে তুমি আমার গ্রামের মায়া, তোমার আমি একসময়। চুপ করে। যখনই দেখছেন নুসরাতের এত বড় বাড়ি আছে, বাজারে দোকান আছে, ব্যবসা আছে, স্বামী নাই, অবলা বিধবা একটা মেয়ে, অমনি আপনার পুরনো ভালোবাসা উপরে উঠছে। না নুসরাত, আমি নিঃসময়, আশেপাশে আপন বলে কেউ নাই, মা বাবা মারা গেছে, আমার মতো কোনো লোক করে কি করুম কাল লেগে কাউনের মানুষ নাই। তোমার সেই ছোটবেলা থেকেই তাই আপন মনে হয়। একসময় তোমার অনেক ভালোবাসতাম, যাক সে পুরোনো কথা, কষ্ট পাইলে আমার ক্ষমা করে দিয়ে। এক সময় ভালোবাসতেন, তার মানে এখন আর বাসেন না? এখনো ভালোবাসি, কিন্তু নুসরাত আমি তোমার যোগ্য না। এমনি জিজ্ঞাসা কি কোন কিছুই বুঝতেছিলাম না, তখন আল্লাহর পক্ষ থেকে রহমত হয়, জানতে পারলাম এটা আপা কোনো। ঠিক করতেছে আব্বা। নুসরাত তো 2 দিন মুখ দেখায় না, আজ যখন আমি কইলাম আমি সব জানতে পারছি, তখন সে মুখের নেকাব খুলে আমার সামনে। ওটা আপনার কোন নুসরাত? আব্বাস ভাই, আমার আপার কাছে নিয়ে যাইবেন? নুসরাতের সাথে আমরা অনেক অন্যায় করছি, ওকে এখন আমাকে সহজভাবে মাইনা নিব? নুসরাত একদম বদলায় নাই, আগে সেই নুসরাত আছে যে নুসরাতের মুখ আকাশের মতো বিশাল। আপনার একবার নুসরাতের লগে দেখা করে আসেন। কোন মুখে যাবো বাবা? নুসরাতের কাছে তো আমরা ঘৃণার পাত্র। নুসরাত আপনার খোঁজ খবর আমার কাছ থেকে নিচ্ছে, এই যদি আপনাকে ঘৃণাই করবো তাহলে খোঁজ খবর কেন নিব? সব ভুলা একবার তার সামনে গিয়ে দাঁড়া। আব্বা, আপা কোনোদিন আমাদের ঘৃণা করতে পারেন না। আপা কোন পরিস্থিতির চাপে এই বিয়াটা করছে সেটাও আপনারা জানেন। জানলে কখনো আপনারা আপার এভাবে দূরে ঠেলে দিতে পারতেন না। আপা আমাদের পরিবারের ভালোর জন্য শিপন ভাইরে বিয়ে করার জন্য রাজি হয়েছিল। আপা যদি তখন শিপন ভাইরে বিয়ে না করতো, হয়তো আমরা এই গ্রামেই থাকতে পারতাম না। নিগা ঠিকই বলছে, নুসরাত আপনাকে পরিবারের ভালো লাগা শিপন বাইরে বিয়ে করছে। আমি তো এইসব তুই জানি না। নুসরাত তো আমার কোনোদিন কিছু কয় না। আমি না জানি না বুঝে মায়ের উপর এমন অন্যায় করলাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তোরা কেমন আছিস? আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি করে দেখে মনটা অনেক শান্তি পাই। আব্বা সব সময় যায় নামাজে তারা আপনার জন্য আর আম্মার জন্য দোয়া করছে। আল্লাহ যেন আমার আব্বা আম্মার 100 বছর হায়াত দান করে। রাগের বসে তোরে আমি 2টা বছর অনেক দূরে রাখছি, তুই আমারে মাফ করে দে মা। আব্বা একমাত্র আল্লাহ সাক্ষী, আপনার করে কখনোই আমি দোষ দিই না। আপনারা সব সময় আমার মনের শ্রদ্ধার আসনে ছিলেন আর সারা জীবন থাকবেন। আপনারা আইসেন, আমি যে কি খুশি হয়েছি একমাত্র আল্লাহ জানেন। নিগান আমার ঠিকানা পাইলে কেন? আব্বাস ভাই দিছে। কাকা আপনি সবাই দেখা চোখে পানি আয় পড়ছিল, তাই সালাম দিতে পারিনি। নুসরাত তুমি নিগান নিয়ে ঘরে যাও। চাচা আপনার সাথে একটা জরুরি কথা আছে। মনে কিছু নিয়ে চাচা, শিপন মারা গেছে, 2 বছর হয়ে গেছে। নুসরাতের বয়সই বা কত? এই বয়সে অনেক মেয়ের বিয়েই হয় না, আর ভাগ্যের পরিহাসে নুসরাত বিধবা হয়ে গেছে। চাচা আমি নুসরাত আবার বিয়ে দিতে চাই। এটা তো খুব ভালো কথা মা, কিন্তু ছেলেকে নাম কি? ছেলেরে আপনি খুব ভালোভাবে ছেলে নুসরাতকে খুব ভালোবাসে। ছেলের নাম হলো আব্বাস। আব্বাস? আব্বাস তো খুব ভালো ছেলে। তুমি যেটা ভালো মনে করো সেটাই করো, এই ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। হে আল্লাহ, হে মাবুদ, হে দয়ার সাগর, তুমি আমাদের নফল সারা কবুল করে নাও। আমি তো আমরা যেন একজন আরেকজনের পাশে থাকতে পারি সেই তৌফিক দান করো, আমিন। মাশাআল্লাহ, আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া, আল্লাহ আমার মনের আশা পূরণ করছে। আমিও আমার প্রিয় মানুষটাকে পেয়ে মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। আমিও আমার মনের মানুষকে পেয়ে ধন্য। নুসরাত, সত্যি কি আমি তোমার প্রিয় মানুষ? প্রিয় মানুষ না